ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো আল্লাহ রাসূলের অনুগত হই, ঈশো কুরআনের ছায়া তলে সমবেত হই, ঈশো কুরআন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছে কুমিল্লা অডিশন থেকে উঠে আসা কাবিলা বাজার মাদ্রাসার শিক্ষার্থী ফাহিম আহমেদ। ফাহিম আহমেদকে আমাদের বক্স থেকে কুপন সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। কুপন সংগ্রহ করে সরাসরি মঞ্চে চলে আসো। ফাহিম আহমেদের ভাগ্যে পড়েছে 10 পারা 5 পৃষ্ঠা। ফাহিম আহমেদ 10 পারার 5 পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا. وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. والذين كفروا بعضهم أولياء بعض
إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم حسبك صدق الله العظيم অত্যন্ত সুন্দর তিলাওয়াত করলো আমাদের কুমিল্লার বন্ধু ফাহিম আহমেদ। আমি সম্মানিত বিচারক শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজুল্লাহকে আমাদের প্রতিযোগীর তিলাওয়াতের মূল্যায়ন উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ লা নাযীরা কালামাহু ওয়ালা মিথলা লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কোনো দৃষ্টান্ত, কোনো এক্সাম্পল এই পৃথিবীর বুকে হতে পারে না। তার কালাম সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি এবং সম্মানিত। এত সুন্দর ছন্দের মিল, এত সুন্দর বাক্যের গুচ্ছ, বাক্যের গঠন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসলেই মক্কার কাফেররা, এখন বুঝি যে মক্কার কুখ্যাত কাফেররা আমার নবীকে, যারা পৃথিবীর জমিন থেকে উৎখাত করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই তারা করেনি, সে কাফেররা পর্যন্ত আমার নবীর জবানে পাক থেকে কোরআনে কারিম শোনার জন্য কনকনে শীতে চাদর মুড়ি দিয়ে যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, সে অন্দরমহলে গিয়ে চুপে চুপে তারা কোরআনে কারিম তেলাওয়াত শুনে তাদের আত্মাকে প্রশান্তি দিত। আসলে আল্লাহর কালাম এত মজা, এত ভালোবাসা এবং আবেগের, যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। ফাহিম আহমেদ, তুমি যখন তেলাওয়াত করতেছিল আমাকে তেলাওয়াতের মধ্যে ভাসিয়ে দিয়েছিল আল্লাহর কালাম। এখানে যে তেলাওয়াতটা উনি করলেন এর মধ্যে ঈমানের কথা বলা হয়েছে, হিজরতের কথা বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তার পক্ষ থেকে দয়া, সম্মানিত রিজিকের কথা বলা হয়েছে। আমি আজকের এই গাউসুল আজম মাইজ ভান্ডারীর দরবার থেকে যারা আমাদেরকে শুনছেন বা আমাদেরকে দেখছেন তাদের সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা কোরআনকে নিয়ে গবেষণা করি, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য সচেষ্ট হই এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে আলোকিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই। আমি সর্বশেষ ফাহিম আহমদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। গাউসুল আজম মাইজ ভান্ডারী হিফজুল কোরআনের যারা নীতি নির্ধারক রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন এবং সারা বাংলা যারা চড়িয়ে এই খুদে হাফেজদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভকামনা রইল আমাদের কুমিল্লার বন্ধু ফাহিমের জন্য। আল্লাহ তার তিলাওয়াতের মধ্যে আরও মাধুর্যতা দান করুক। গাউসুল আজম মাইজ ভান্ডারীর একটি কালাম ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ নামাজ পড়িও, কোরআন শরীফ তেলাওয়াত করিও। সেই কোরআন শরীফের তেলাওয়াতকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য
গৌসুল আজম মেজভান্ডারির বর্তমান সাজ্জাদানুসীন, আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম মেজভান্ডারি, रहनुमाए शरीयत तरीक़त अलहाज हज़रत मौलाना शाह सूफ़ी सैयद इमदादुल हक मेजभांडारी मद्दाजिल्लहुल आलियर অনবদ্য অবদান এই হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।